তো আমরা এই যে অপশনগুলো এক্সেল ফাইলের যে অপশনগুলো দেখতে পাচ্ছি, এখানে সাপ্লায়ার ইউআরএল, এরপর প্রোডাক্ট নেম, নেক্সট হচ্ছে প্রাইস, অর্থাৎ সাপ্লায়ারের যে প্রাইসটা সেটা, এরপর হচ্ছে ইবে কম্পিটিটরস ইউআরএল যেটা, অর্থাৎ এই টাইটেল দিয়ে আমরা সার্চ দিয়ে আমরা যে প্রোডাক্টগুলো পাবো সেই প্রোডাক্টগুলার কম্পিটিটরস ইউআরএল নরমালি সেটা হবে যারা সেল করছে প্রোডাক্টগুলা, ঠিক আছে, এদের মধ্যে যাদের প্রাইসটা কম সেটা হবে আমাদের কম্পিটিটরস ইউআরএল। তাহলে ওইটার প্রাইসটা দেখবো, ওই প্রাইসটা লিখবো। আর কম্পিটিটরস প্রাইসের যেটা থাকবে সেটার চাইতে নিশ্চয়ই আমাদের 10 সেন্ট হলেও কম রাখবো, আমরা আমাদের সেলিং প্রাইসটা কম রাখবো, তাহলে আমাদের প্রোডাক্টটা সেল হবে। এবং এই সেলিং প্রাইসটা কম রাখার পর আমরা কত প্রাইস রাখতে পারলাম, আর আমাদের সাপ্লায়ার প্রাইস কত হলো, ঠিক আছে, এখান থেকে হিসাব করে আমাদের প্রফিট আসবে। কিন্তু এরপরেও কিন্তু এখানে কিছু খরচ আছে, কস্ট আছে। সেই কস্টগুলো হলো আমাদের ইবেতে ফি আছে, ইবেতে বিভিন্ন ক্যাটাগরির জন্য বিভিন্ন রকম ফি আছে। তবে নর্মালি 10% এভারেজ ফি ধরা হয়, ঠিক আছে, ইবেকে পরিশোধ করতে হয়। আমাদের যে প্রোডাক্ট, যদি আমরা $100 একটা প্রোডাক্ট সেল করি, তাহলে ইবেকে দিতে হবে $10, এটা আমাদের পে করতে হবে, তাহলে এটা আমাদের খরচ হয়ে যাচ্ছে, এই খরচটা বাদ যাবে। আরেকটা খরচ হচ্ছে পেপাল ফি, ঠিক আছে, পেপাল ফিটা নর্মালি 2.9% ফি রাখে, 2.9% ফি রাখে তার ট্রানজেকশনের ক্ষেত্রে। তাহলে আমাদের পেপালের ফি আছে। তাহলে দেখেন আমাদের কয়টা ফি আমাদের বাদ দিতে হচ্ছে, অর্থাৎ আমাদের সাপ্লায়ার কস্ট, এরপর হচ্ছে ইবে ফি, এরপর হচ্ছে পেপাল ফি। এই খরচগুলা বাদ দিয়ে আমাদের যে সেলিং প্রাইস, এখান থেকে এই তিনটা খরচ বাদ দিয়ে যা থাকবে সেটা হলো আমাদের প্রফিট, ঠিক আছে। ওকে, তাহলে দেখেন আমরা আমাদের সেলিং প্রাইস যদি এই যে $64 98 সেন্ট, 98 সেন্ট, এখান থেকে আমরা বাদ দিব সাপ্লায়ার প্রাইস $39, $39.93, 99 সেন্ট, ঠিক আছে, অর্থাৎ প্রায় $40। এরপর এটার সঙ্গে ইবে ফি, এরপর পেপাল ফি, ঠিক আছে। আমি ক্যালকুলেশনটা করেছি, দেখেন এখানে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে দেখেন, অর্থাৎ এফ টু এফ টু যে আমাদের যে সেলিং প্রাইসটা আছে, এফ টু এখান থেকে এই $64 থেকে বাদ যাবে সি টু প্রথমে, সি টু অর্থাৎ আমাদের যে $39.99 যেটা আমাদের সাপ্লায়ার কস্ট সেটা, প্লাস জি টু, এটা হচ্ছে ইবি ফি, প্লাস এইচ টু, এটা হচ্ছে পেপাল ফি। অর্থাৎ আমাদের সেলিং প্রাইস থেকে এই তিনটা কস্ট বাদ যাবে, তিনটা কস্ট বাদ দিয়ে যা থাকবে সেটা হবে আমাদের প্রফিট, এই $16.54, এটা হলো আমাদের প্রফিট। এইটুকু কি বুঝতে পারছেন সবাই? কারো কি কোথাও বুঝতে অসুবিধা আছে? এই জিনিসটা আমাকে একটু বলেন। না, একজনের সমস্যা আছে মেবি। একটু কার সমস্যা আছে একটু বলবেন আমাকে। আমি যতটুকু বুঝালাম এইটুকু বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, আজকে দেখেন, পরবর্তীতে ক্যালকুলেশন করবেন, এটা দেখবেন, যদি পরে বুঝতে হয় তাহলে নেক্সট ক্লাসে আমরা দিব, যদি কোথাও অসুবিধা। তাহলে আমি আবার জিনিসটা ব্যাখ্যা করতেছি। সেটা হলো আমাদের প্রফিট কত হবে, আমাদের প্রফিটটা হবে, দেখেন আমাদের যে সাপ্লায়ার, আমাদের যে সেলিং প্রাইসটা থাকবে, সেলিং প্রাইস থেকে আমরা তিনটা জিনিস বাদ দিব। একটা হচ্ছে সাপ্লায়ার প্রাইস, ঠিক আছে, এরপর হচ্ছে ইবে ফি, এরপর হচ্ছে পেপাল ফি। এই তিনটা বাদ দেওয়ার পরে যা থাকবে সেটা হচ্ছে আমাদের প্রফিট। তাহলে তখন আমরা বুঝতে পারবো যে আমাদের আসলে একজাক্ট প্রোডাক্ট ফাইন্ড করার পরে প্রফিটটা কত আসতেছে, ঠিক আছে। এখন আমরা প্র্যাকটিক্যালি চলে যাব। আমরা লাস্ট ক্লাসে যেটা দেখছিলাম সেটা আমরা একটু আরেকবার ই করব। ভিডিও শেয়ারে যাচ্ছি, ভিডিও শেয়ারে গিয়ে ব্রাউজার কোথায়, আশা করি এখন সবাই ব্রাউজার দেখতে পাচ্ছেন। তো
এখন দেখেন এখানে আমরা যদি ধরেন আমরা ওয়ালমার্টের একটা প্রোডাক্ট যদি আমরা সার্চ দিই, আমরা সার্চ দিয়ে বের করে রেখেছি, আমরা এখান থেকে দেখতেছি ধরেন এই প্রোডাক্টটার টাইটেলটা আমরা দিচ্ছি, দিয়ে traffic lights, ওকে আমরা টাইটেলটা দিচ্ছি, এখান থেকে টাইটেলটা দিয়ে আমরা ইবেতে সার্চ দিচ্ছি। ওকে দেখেন $40, ঠিক আছে। আমাদের এখানে সাপ্লায়ার প্রাইস হচ্ছে, আমরা যদি ব্লুটা নিচ্ছি, আমরা পিঙ্ক কালারটা নিব, এখানে যেহেতু ব্লু কালারটা আছে আমরা ব্লু কালারটাই দেখছি। ব্লু কালারের প্রাইস হচ্ছে $20, $20.70। তাহলে আমাদের সাপ্লায়ার যে প্রাইস এটা হচ্ছে $20 আর আমাদের ইবেতে প্রাইস হচ্ছে $40, প্রায় ডাবল, অর্ধেক। এখন আমরা তার লিস্টিংটাতে ঢুকতেছি, ঢোকার পরে আমরা এই যে সেলারের স্টোরে ঢুকতেছি, সে আর কি কি প্রোডাক্ট গুলা দিয়েছে। এখন আমরা যাব আইটেম ফর সেল বা আইটেম ফর সেল। দেখেন সে কিন্তু 4900 একটা প্রোডাক্ট লিস্টিং করছে। আমি কিন্তু দেখাইছিলাম আপনাদের অনেকগুলো করে প্রোডাক্ট লিস্টিং করে এক একজন সেলার, 4900 একটা প্রোডাক্ট লিস্টিং করছে। তো আমরা এখান থেকে একটা প্রোডাক্ট দিচ্ছি, ধরেন এই প্রোডাক্টটা দিচ্ছি, এই প্রোডাক্টটা নিয়ে আমরা ওয়ালমার্টে সার্চ দিচ্ছি, ঠিক আছে, সার্চ দিচ্ছি। ধরেন এই প্রোডাক্টটাই আচ্ছা, এই প্রোডাক্টটার কাছাকাছি আমরা লিস্টিং যদি করি, এটা এটা প্রাইস সেম, ঠিক আছে, ছবিটা জাস্ট একটু ভিন্ন আছে, আমরা এই ছবিটাই আমরা লিস্টিং করব, সমস্যা নেই। এটা হয়তো এরকম না, কিন্তু প্রাইসটা দেখেন, এখানে আমরা যদি দেখি প্রাইসটা কিন্তু $12, ঠিক আছে। এখন হচ্ছে $12 ওয়ালমার্টে, আমাদের ইবেতে হচ্ছে $28। এখন এই $28 যে প্রাইসটা, এই প্রাইসটা কি ঠিক আছে কিনা, এটা তো আমরা একটা সেলারিটা দেখলাম $28। নতুন একটা পেজ ওপেন করতেছি ইবের। এখন এই টাইটেলটা, এই যে $28 আমাদের কম্পিটিটরস খুঁজবো এখন, অর্থাৎ আমরা ওয়ালমার্টের যেটা প্রাইস সেটা $12 আমরা পাইছি। এখন আমরা ইবেতে এমন একটা প্রাইস ধরবো যে প্রাইসে আমাদের প্রোডাক্টটা সবার চাইতে বেশি সেল হবে। তাহলে হতে গেলে নরমালি কি হবে, নরমালি কাস্টমাররা কি খুঁজে, কাস্টমাররা খুঁজে প্রাইস একটু কম খুঁজে, তাই না? একই প্রোডাক্টের মধ্যে, অর্থাৎ ব্র্যান্ড নিউ এই প্রোডাক্টটার মধ্যে কাস্টমার যেটাতে $1 বা $2 কম পাবে সেখান থেকে তো ক্রয় করবে, কিনবে, তাই না? কাজে আমরা যেন একটু কম রাখতে পারি, তাহলে আমাদের কম্পিটিটর সেলারদের খুঁজতে হবে। এই টাইটেল ধরে যদি আমরা খুঁজি, বের করতে পারবো আমাদের কম্পিটিটরস কে আছে এই প্রোডাক্টের ইভেন্টে। আচ্ছা, এই যে দেখেন একটা আছে $27, ঠিক আছে, টপ রেটেড সেলার, উনি কিন্তু বিক্রি করতেছে $27, অর্থাৎ আমাদের কম্পিটিটর সেলার কিন্তু এই যে $27 একজন আছেন ইনি। তাহলে আমরা যদি $28 প্রাইস রাখি, তাহলে তো আমাদের প্রোডাক্ট বিক্রি হবে না, কারণ ইনি $27 বিক্রি করতেছে, ঠিক আছে। এরপর $28, এরপর হচ্ছে $26.60, যদিও এটা বিক্রি হয় নাই তেমন। আমরা কিন্তু ইচ্ছা করলে $26 রাখতে পারি, $26.39 এরকম রাখতে পারি,
ঠিক আছে, অর্থাৎ 26 দশমিক আমরা $59 দিয়ে $50 দিলাম বা 49 দিলাম, এটা যদি হয় তাহলে আমাদের কম্পিটিটরের চাইতে সবচেয়ে কম প্রাইস হবে আমাদের। ঠিক আছে, অর্থাৎ এখানে যদি আমাদের সাপ্লায়ার প্রাইস হচ্ছে $12, আমরা বিক্রি করব ধরলাম $26। ঠিক আছে, এখন তাহলে আমাদের লাভ কত আসবে, এই লাভটা আমরা এক্সেল শিটে আমরা ক্যালকুলেশন করছি, কিন্তু এক্সেল শিট বুঝতে অনেক করে অসুবিধা হবে। সেক্ষেত্রে আমরা কি করব, তখন আমরা এখানে দেখেন ইবে প্রফিট ক্যালকুলেটর তবে আমরা যদি সার্চ দিই তাহলে একটা ওয়েবসাইট পাবো। এই ওয়েবসাইটটা হচ্ছে ইবে ফি ক্যালকুলেটর, এখানে আমরা ঢুকতেছি। এখানে আমরা ঢোকার পরে দেখুন এখানে আছে সোল্ড প্রাইস, অর্থাৎ আমাদের যে সোল্ড হবে সোল্ড প্রাইসটা কত হবে। ধরলাম আমরা $26.26 ধরতেছি আমরা, সোল্ড প্রাইস হচ্ছে $26। শিপিং চার্জ নাই আমাদের, ফ্রি, দরকার নেই। আইটেম কস্ট কত হবে আমাদের, সাপ্লায়ার কস্ট যেটা $12.08, তাই না, এটা। এরপর শিপিং কস্ট নাই, ফ্রি, কোয়ান্টিটি সোল্ড 1, ঠিক আছে। ইবে স্টোর, আমাদের ইবে স্টোর হচ্ছে বেসিক, ঠিক আছে, বেসিক দিয়ে দিলাম। সেলার পারফরম্যান্স আমরা টপ রেটেডটা অ্যাবভ স্ট্যান্ডার্ড। পেমেন্ট মেথড পেপাল, ঠিক আছে। আমাদের সেলস ট্যাক্স নাই, এই সব নাই। আইটেম ক্যাটাগরি, আচ্ছা ক্যাটাগরি আমরা যদি দেই, এখানে আমাদের আইটেম ক্যাটাগরি কোনটার মধ্যে রয়েছে, স্পোর্টিং গুডস, আউটডোর স্পোর্টস, স্কেটার গুডস কমপ্লিট। স্পোর্টিং গুডস, তাহলে আমাদের প্রফিট কত আসবে, আচ্ছা টোটাল প্রফিট দেখেন, এই যে দেখা দিচ্ছে $10.49, এটা হচ্ছে আমাদের টোটাল প্রফিট। তাহলে আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা টোটাল প্রফিট পেয়ে গেলাম। এখন আমাদের যেহেতু বারবার এই ওয়েবসাইটে এসে বারবার ক্যালকুলেশন করতে হয়, ঠিক আছে, এটা তো একটু সময় সাপেক্ষ, আমরা তো সবসময় এই কাজটা করতে পারবো না। এই কারণে আমরা করবো কি, এক্সেল শিটে আমরা এই ক্যালকুলেশন গুলা করে দিব, আমাদের ইবে ফি কত আসবে, ঠিক আছে। ইবে ফি এই যে 9.15% এখানে ধরছে, আমরা নরমালি 10% ধরছি এভারেজে, ঠিক আছে। এরপর পেপাল ফি কত আসবে এটা আমরা এক্সেলে ক্যালকুলেশন করে দিলে আমরা জাস্ট খালি প্রাইস গুলা বসাই দিব, সাপ্লায়ার আর সেলিং প্রাইস গুলা বসাই দিব, তাহলে আমাদের প্রফিট গুলা চলে আসবে আমরা যে এক্সেল শিটটা দেখালাম, ঠিক আছে। এটা আমাদের সুবিধা হয়। আশা করি এই জিনিসটা সবাই ফলো করবেন। আমাদের কাজ যেহেতু দ্রুত করতে হবে, ঠিক আছে, ক্লায়েন্টের কাজগুলো দ্রুত করতে হবে, আমরা শিখতে সময় নেই, সমস্যা নেই, কিন্তু কাজগুলো তো দ্রুত করতে হবে, ঠিক আছে। এই কারণে আমাদের টেকনিক অবলম্বন করতে হবে। আমরা এক্সেল শিটে ইউজ করলে তাহলে আমাদের কাজ খুব দ্রুত হবে। এছাড়াও আরেকটা ওয়েবসাইট রয়েছে, আপনারা দেখেন এই দুইটা ইবে ফি ক্যালকুলেটর, ঠিক আছে, এটা একটা, আরেকটা হচ্ছে সেল ক্যালক ইবে, ঠিক আছে। এখান থেকে আপনারা এটা প্রফিট ক্যালকুলেশন করতে পারবেন, ঠিক আছে। এই যে এখান থেকে আছে বাইট নাও প্রাইস হচ্ছে কত আমাদের 26, শিপিং কস্ট নাই, কোয়ান্টিটি 1, আইটেম কস্ট হচ্ছে 12.09, ক্যাটাগরি স্পোর্টিং, যাই হোক এটা নর্মালি আমরা তো 10% যেটা রাখবো
কি রিসার্চ নাই, প্রমোশন লিস্টিং নাই, সেলস টেক্সট নাই। এগুলাতে আমি যদি আরেকটা খুঁজতেছিলাম, আরেকটা সহজ একটা জিনিস আছে। নেট প্রফিট আমাদের এখানে $9.91, ঠিক আছে। এখানে ওয়েবসাইট ইউজ করতে হয়। তো আমরা এই ওয়েবসাইট গুলা থেকে সাহায্য দিব। তো আমরা এক্সেল শিট গুলাতে, এক্সেল শিটে আমাদের প্রোডাক্ট গুলা সার্চ করব, রিসার্চ করব, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। আরেকটা জিনিস হলো, আমি যে টেকনিকটা বলেছিলাম সেটা হলো প্রোডাক্ট রিসার্চের জন্য আমরা ওয়ালমার্ট বা অ্যামাজন থেকে যেখান থেকেই নেই না কেন, ওই প্রোডাক্টটা নিয়ে আমরা ইবেতে সার্চ করব। সার্চ দিয়ে সেটার সেলারটা খুঁজে বের করব। কারণ আমরা একটা সেলার যদি খুঁজে বের করতে পারি, তাহলে ওই সেলারই 4,000 5,000 লিস্টিং করছে। ওখান থেকে আমাদের যদি 100 প্রোডাক্ট, প্রফিটেবল প্রোডাক্ট খুঁজে বের করতে কোনো কষ্ট হবে না। কিন্তু আমরা যদি এমনি দিকভ্রান্ত হয়ে খুঁজতে চেষ্টা করি, তাহলে আমাদের 10টা খুঁজে বের করতে দেখা যাবে যে আমাদের 1 সপ্তাহ লেগে গেছে, খুঁজে বের করতে পারবো না। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, আমরা এরপরে এই জিনিসটা, আমরা প্রোডাক্ট রিসার্চটা বুঝলাম। তো আশা করি আমরা 1-2টা প্রোডাক্ট যেটা দেখলাম, এটা থেকে আপনাদের বেসিক ধারণা হয়ে গেছে। এখন আপনারা বের করতে পারবেন। এই জায়গায় আমরা আর সময় নষ্ট করব না। এখন আমি আপনাদের ইবে যেহেতু ইবে সম্পর্কে আজকের ক্লাসটা শেষ দিয়ে দিব, আজকের পর আর ইবে ক্লাস দিব না, এরপর অ্যামাজন উপর ক্লাস করব। তো আমি আরেকটা জিনিস আপনাদের দেখাবো। আমরা তাহলে ক্লায়েন্টের এই যে কাজগুলো শিখলাম, এখান থেকে ইবে লিস্টিং করতে পারবো, ঠিক আছে। ইবে লিস্টিং করতে পারবো, ইবের জন্য প্রফিটেবল প্রোডাক্ট রিসার্চ করে বের করে দিতে পারবো। শুধু এই না, এই 2টা কাজ বাদেও আমরা আরো কিছু কাজ করতে পারবো। সেটা হচ্ছে আমাদের যে স্টোর আছে, অর্থাৎ আমাদের প্রত্যেকটা ইবে স্টোর ম্যানেজার হিসেবে কাজ করতে পারবো আমরা। ক্লায়েন্টের ইবে স্টোর ম্যানেজার হিসেবে কিভাবে কাজ করতে পারবো, সেটা হচ্ছে আমাদের এই যে প্রত্যেকটা অপশনে দেখেন মেসেজ আছে, এখানে মেসেজ, ঠিক আছে। ক্লায়েন্ট কিন্তু অনেকগুলা মার্কেট প্লেস হ্যান্ডেল করে, কাজেই সে সবগুলা কাজ করবে না। আমরা ক্লায়েন্টের হয়ে বাইরের সঙ্গে আমরা চ্যাট করব, সে এখানে মেসেজ, সব মেসেজ চলে আসবে। এরপর হচ্ছে এটার কাজ দিবে। এরপরে হচ্ছে আমাদের আচ্ছা, তাহলে এরপরে হচ্ছে আমাদের যে এই প্রোডাক্টগুলা সেট অপশনে আসলে আমাদের এখানে কিছু কাজ আছে। সেটা হলো যারা অর্ডার করবে প্রোডাক্টগুলা, তাদের প্রোডাক্টগুলা আমরা এখান থেকে অর্ডার কনফার্ম করে দিব। এখানে আমার ক্লায়েন্টের ইমেটা, ইবে অ্যাকাউন্টটাতে আমি এটাতে নাই, এটা ক্লায়েন্টের ইবে অ্যাকাউন্টে ঢুকলে আসতো। যখন ক্লায়েন্ট তার অ্যাক্সেস দিবে অ্যাকাউন্টে, তখন এই কাজগুলো এখানে চলে আসবে। এরপরে হচ্ছে আমি জাস্ট আপনাদেরকে কোথায় কোথায় কি কি কাজগুলো করতে হবে। এরপরে হচ্ছে পারচেজ হিস্টরি, অর্থাৎ আপনারা স্টোর ম্যানেজার হিসাবে এখানেও এইগুলা তো অ্যাপ্লাই করবেন। আসলে এই কাজগুলা সবাই একটু টেকনিক খাটায় কাজ করলেই হবে। যেমন হলো মেসেজের কাজগুলা, তারপরে আপনাদের অর্ডার কনফার্মেশন গুলা এখানে চলে আসবে, আমাদের সোল্ড অপশনে চলে আসবে, ঠিক আছে। এখান থেকে করতে পারবেন। তাহলে দেখুন, আমাদের মোটামুটি ইবেতে যেটা প্রোডাক্ট লিস্টিং, প্রোডাক্ট রিসার্চ, আর হলো ইবে স্টোর ম্যানেজার বা স্টোর অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমরা কাজ করতে পারবো, ঠিক আছে। আজকে মোটামুটি এই পর্যন্ত শেষ করে দিতে চাচ্ছি। তো আপনাদের কারো কোনো কোশ্চেন আছে এখন? থাকলে করতে পারেন। ভাইয়া, মানে আমরা তো অনেকটা যে যখন প্রোডাক্ট রিসার্চ করলাম, অনেকটা ব্লাইন্ডলি প্রোডাক্ট রিসার্চ করলাম। সাপোজ ক্লায়েন্ট মানে কিভাবে কি দিবে আমাদেরকে, মানে ক্লায়েন্ট কি সরাসরি এসে বলবে যে আমাদের এই ক্যাটাগরির এই ধরনের প্রোডাক্ট রিসার্চ করে দাও, বা কিভাবে বলবে আমাদেরকে, রিকোয়ারমেন্ট কিভাবে দিবে? অনেক সময় কিছুই বলবে না, যে আমাকে কি
অনেক সময় কিছু বলবে না, তবে কিছু রিকোয়ারমেন্টস দিয়ে দেয় অনেক সময়, যে আমাকে এই ক্যাটাগরির প্রোডাক্টগুলা, এই ক্যাটাগরির প্রোডাক্ট আমি লিস্টিং করতেছি আমার স্টোরে, ঠিক আছে? তো এই ক্যাটাগরির উপরে আচ্ছা প্রোডাক্ট ফাইন্ড করে দেওয়ার জন্য, ঠিক আছে, প্রোডাক্ট রিসার্চ করে বের করে আচ্ছা দেওয়ার জন্য। আরেকটা আবার বিষয়, জি আমরা মানে খুব সহজে, যেমন আপনি একটা কথা বললেন যে সারাদিনে দেখা যাচ্ছে একটা মানে সপ্তাহের পর সপ্তাহ লাগিয়ে দিচ্ছি, আমরা খুব সহজে মানে খুব কম সময় কিভাবে প্রফিটেবল প্রোডাক্ট পেতে পারি, এরকম কোনো মানে মেথড বা এই টাইপের কিছু? এই জিনিসটাই আহ, কিন্তু আমি দেখাইলাম, এই জিনিসটাই বুঝাইলাম, যে আমরা কিন্তু অনেক সময় ওই খুঁজতে খুঁজতে অনেক সময় খুঁজে পাবো না, কিন্তু আমরা এই জিনিসটাই হলো যে আমরা ওয়ালমার্ট থেকে একটা প্রোডাক্ট নিলাম, ঠিক আছে, এই প্রোডাক্টটা আমরা ওয়ালমার্ট থেকে নিয়েছি, তাই না? ধরেন হ্যাঁ দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা ওয়ালমার্ট থেকে নিয়েছি, দিয়ে আমরা ইবেতে সার্চ দিলাম, সার্চ দেওয়ার আচ্ছা, ফলে মানে কি হলো, ওয়ালমার্ট থেকে সিলেক্ট করে ইবেতে সার্চ করব, দেন ঠিক দেখবো যে জি মানে প্রাইসটা কেমন আছে। প্রাইসটা তো আছে, প্রাইসটা দেখলাম যে হ্যাঁ ইবেতে এখানে প্রাইস হচ্ছে $12, এখানে হচ্ছে $28, ঠিক আছে, তার মানে আমরা বুঝে নিলাম যে ইনি একজন ড্রপ শিপার হ্যাঁ, বিজনেসম্যান, ঠিক ড্রপশিপ, আছে। বুঝতে পারছি। তাহলে হ্যাঁ, আমরা এই ক্লিয়ার। প্রোডাক্টের ভিতরে ঢুকলাম, এখন ভিতরে ঢোকার পরে দেখলাম সেলারটাকে, দেখলাম এই সেলারটাকে টেস্ট করলাম, সেলারটাকে টেস্ট করে তার স্টোরে ঢুকবো, সে কি কি প্রোডাক্ট লিস্টিং করছে। হ্যাঁ, এখন স্টোরে ঢোকার পরে দেখলাম যে এই যে আইটেম ফর সেল, সে এই প্রোডাক্টগুলো লিস্টিং করছে, সে প্রায় 4000 প্রোডাক্ট, তার মানে সে মোটামুটি ড্রপ শিপার, সে বিভিন্ন জায়গা থেকে লিস্টিং করছে, ঠিক আছে। এখন আমরা এই প্রোডাক্টগুলো এখান থেকে আমরা দেখবো, দেখে দেখে খুঁজে বের করব, ঠিক আছে। ধরেন এই প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা আমরা ওয়ালমার্টে সার্চ দিয়ে দেখবো, যেহেতু আমরা ওয়ালমার্ট থেকে সার্চ দিয়ে আমরা এই ক্লায়েন্টটা পেয়েছি, আমরা ওয়ালমার্টে আবার সার্চ দিয়ে দেখবো যে এই প্রোডাক্টটা আছে কিনা ওয়ালমার্টে। বুঝতে পেরেছি। থাকবে, থাকবে যে এরকম না, বারবার ভেরিফিকেশনে যাইতেছে ওয়ালমার্ট। ওই আপনার আইপি প্রবলেমের কারণে। আচ্ছা, তাহলে আমরা এই প্রোডাক্টটা সার্চ দিচ্ছি। আচ্ছা দেখেন এখানে হচ্ছে $12, এখানে হচ্ছে $12, আর এখানে প্রাইসটা কত, $30, তাই না? তাহলে কিন্তু আমরা বুঝে ফেললাম যে ইনি একজন ড্রপ শিপার। এখন এখানে $30 ঠিক আছে, এখন আমরা তারপরও আমরা জি ইবেতে আরেকটু সার্চ দিয়ে দেখবো যে এই প্রাইস ডলার আরো কেউ কমে বিক্রি করতেছে কিনা, এটা সার্চ দিয়ে এখানে সার্চ দিয়ে দেখবো। দেখেন ক্যাটাগরি যখন ওপেন করা থাকবে তখন কিন্তু আবার ইবেতে এখানে এই লোগোর উপরে ক্লিক করে ঘুরে চলে যাবে, তা নাহলে প্রোডাক্ট ফাইন্ড করা সুবিধা হবে, খুঁজে পাবে না, বের করতে পারবে না। এই দেখেন এখানে হচ্ছে আমাদের $30, এর হচ্ছে $29.99। তারপরে তার মানে হলো আমরা আমাদের যে কম্পিটিটর সেলার আছে 29.99, এটার চাইতে আমরা প্রাইস কম রাখবো, তাই না? ধরো $29 রাখলাম, $29 যদি রাখি তাহলে আমাদের প্রফিট থাকতেছে, ঠিক আছে। $29 যদি রাখি তাহলে আমাদের প্রফিট থাকতেছে কেমন, সাপ্লায়ার প্রাইস হচ্ছে 12 সিলিং। আচ্ছা প্রথমে কি লাগবে আমাদের, সোল্ড প্রাইস, সোল্ড প্রাইস আমরা কত বললাম এখানে, 32, আইটেম কস্ট হচ্ছে 12.83। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের কিন্তু প্রফিট আসতেছে কত, $12, তাই না? হ্যাঁ তাহলে অবশ্যই। আমরা এই প্রোডাক্টটা ঠিক আছে। এরকম এই যে সেলারটাকে আমরা খুঁজে পেলাম, তার মানে এই সেলারের আরো প্রোডাক্ট গুলা, যতগুলো প্রোডাক্ট আছে এখন যদি এটাও সার্চ দিই তাহলে এই প্রোডাক্টটাও খুঁজে বের করতে পারবো। তাহলে এইভাবে আমাদের প্রোডাক্টগুলো কিন্তু রিসার্চ করার সুবিধা হবে, ঠিক আছে, প্রোডাক্টগুলো বের করার সুবিধা হবে। তাহলে আমরা খুব অল্প সময়ের মধ্যেই দেখা যাবে যে আমরা 50-100 প্রোডাক্ট একজন সেলার থেকে দিবেন না, হয়তো একজন সেলার থেকে, এই সেলার থেকে আমরা, এই সেলারের নামটা কি, সেলারের নামটা হচ্ছে, ইউজার আইডিটা হচ্ছে গেট রেডি, গেট ঠিক আছে। রেডি। আমরা এই গেট রেডি থেকে ধরলাম 10টা আইটেম নিলাম, এরপর অন্য একটা সেলারের অ্যাকাউন্টে গেলাম, স্টোরে গেলাম, গিয়ে ওখান থেকে 10টা নিলাম, এইভাবে 50-100 আইটেম খুঁজে বের করতে আমাদের বেশি সময় লাগবে না, ঠিক আছে। আবার এক একটা প্রোডাক্টের রিসার্চ করে বের করার জন্য দেয় কত, ধরেন অনেক সময় 40 সেন্ট 50 সেন্ট, যেটা আমাদের বাংলাদেশি টাকায় 40 টাকা।
50 জি টাকা, জি তাহলে কিন্তু সময় বেশি লাগতেছে না, ঠিক আছে? অনেক সময় আমরা একটা প্রোডাক্ট রিসার্চ করে $1 দেয় তারা, কারণ প্রফিট করতেছে তারা, একটা প্রোডাক্ট বিক্রি করে তারা $15 প্রফিট করতেছে, আমাদের দিতে তো অসুবিধা নেই, দিচ্ছে তারা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইভাবে আমরা প্রোডাক্টগুলো রিসার্চ করব, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা ভাইয়া, প্রোডাক্ট তো রিসার্চ করলাম, এটা জি, বলেন। হ্যালো, আচ্ছা, মনে হয় উনি লাইনে নেই। এখন যাই হোক, আমরা মাঝে মাঝে আবার সমস্যায় পড়বো। অনেক প্রোডাক্ট আছে দেখা যাবে যে আমরা খুঁজে বের করতে পারবো না। অর্থাৎ দেখলাম আমরা আমাদের এই যে এই প্রোডাক্টটা, সাপোজ ধরেন এই সাপোজ দেখেন এই প্রোডাক্টটা আমরা ওয়ালমার্টে খুঁজে পেলাম না, তাহলে আমরা কি করব? আমরা তখন একটা করব, গুগলে সার্চ দেবো, গুগল ইমেজ ইউজ করব। গুগল ইমেজে সার্চ দিলে আমাদের এক্সাক্ট প্রোডাক্টটা খুঁজে পেতে আমাদের অনেক হেল্প করে। এই যে ইমেজটাকে দিব, ড্রাগ করে এখানে ধরবো, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ড্রাগ করে ধরতেছি, ড্রাগ করে ধরে এই গুগল ইমেজে গিয়ে, আচ্ছা এটা তো করি না এখনো, গুগল ইমেজ আসলো, এটা ড্রাগ করে ধরলাম, ধরে এখানে গেলাম, গিয়ে দেখেন এই যে ড্রপ ইমেজ হেয়ার, এখানে আমি ছাড়লাম। এখন আমাকে এই সোর্সিংটা খুঁজে দিবে, ঠিক আছে? এই দেখেন ইবে, ইবে তো আছে, আমাদের ইবে দরকার নেই। এরপর হচ্ছে ইন্ডিয়া মার্ট, এখানে নাই প্রোডাক্ট। আচ্ছা, যাই হোক, মানে এই যে এইভাবে ইমেজ সার্চ দিয়েও আমরা খুঁজে বের করব, সবসময় পাওয়া যাবে না এরকম না। অনেক সময় ক্লায়েন্ট আমাদেরকে বলবে এই প্রোডাক্টটা খুঁজে পাওয়া যাচ্ছে না, অনেক সময় যখন হ্যান্ডেল করব প্রোডাক্টটা খুঁজে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ সাপ্লায়ার যেখান থেকে ওয়ালমার্ট থেকে দিছিল বা অ্যামাজন থেকে দিছিল ওখানে আউট অফ স্টক হয়ে গেছে, তাহলে এখন কি করতে হবে? এখন কিন্তু প্রোডাক্টটা বায়ারকে দিতে হবে, যার কাছে সেল করবে, তা না হলে আবার অ্যাকাউন্টের সমস্যা হবে। অর্থাৎ 10% যদি হয়ে যায়, রিফান্ড হয়ে যায়, তাহলে অ্যাকাউন্ট প্রবলেম হয়ে যায়। তার মানে কিছু সময় লস করে হলেও প্রোডাক্টটা বায়ারকে দিতে হয়, তখন প্রোডাক্টটা ফাইন্ড করতে হয়। সাপ্লায়ার প্রাইসটা, সাপ্লায়ার ওখানে তো আমরা খুঁজে পেলাম না, তাহলে তখন আমরা ইমেজ সার্চ করে সাপ্লায়ার প্রাইসটা, সাপ্লায়ার সোর্সটা দেখবো, অন্য কোথাও কোথাও বিক্রি করে কিনা, ইমেজ সার্চের মাধ্যমে আমরা সেটা খুঁজবো। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন। তো আজকে শেষ করে দিতে চাচ্ছি, যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে। আচ্ছা ভাইয়া, এই কাজগুলোর মার্কেট ডিমান্ড কেমন? অনেক ডিমান্ড, ভালো ডিমান্ড। আপনার প্রচুর কাজ আছে, হাজার হাজার সেলার যারা বিক্রি করতেছে, যারা কাজ দিচ্ছে, প্রচুর ডিমান্ড। আমি কারণ ভাইয়া আপনাদেরকে অনেকেই দেখাবো। তো। জি ভাইয়া। বলেন। আপনার মনে করেন যে ফাইবারে যদি সার্চ দেন, শপিফাই এর কাজগুলা শিখছি, কিন্তু Shopify- ভাইয়া কিন্তু সাহস পাচ্ছি না মার্কেটে নামার জন্য। আচ্ছা, না পাবেন, আস্তে আস্তে হয়ে যাবে, সমস্যা নেই। প্রথম দিকে তো একটু দু একটা কাজ করলেই অনুমতি দেখা থাকলে যাবে। আমি একটা কিছু বলতে জি চাচ্ছিলাম। জি জি, বলেন। জি জি ভাইয়া, একটু ভাইয়া বললেন যে মার্কেট ডিমান্ড। আমি একটা জিনিস আমি বলি, আমি নিজে একটা স্টোরকে, একটা ই কমার্স স্টোর বা কোম্পানি বলেন, জি সার্ভ করতেছি লাস্ট অলমোস্ট 1.5 বছর ধরে। তো এই কাজগুলো সাধারণত একটু লং টার্ম হয়। আমি স্টোর ম্যানেজার হিসেবে, মানে একটু সুপারভাইজার হিসেবে আছি। তো দেখা যাচ্ছে যে আপনার আহ এমন একটা ক্লায়েন্ট পাইলেন, আর কাউকে ধরাই লাগতেছে না। হ্যাঁ, ঠিক আছে, এইটাই এমনও এইটাই হয়ে যায়। একটা ক্লায়েন্টকে আপনি সারা জীবন বসে করতে পারবেন, খাইতে পারবেন, কোনো হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই। হ্যাঁ একটা ক্লায়েন্ট লাগবে জাস্ট, আপনার হাজার হাজার ক্লায়েন্ট দরকার নাই, ক্লায়েন্ট পাবেন। আবার অনেক ক্লায়েন্ট পাবেন, অধৈর্য হবেন না, কখনো অধৈর্য হবেন না। এমন কিছু ক্লায়েন্ট পাবেন যাদের, আমি আমি এমন একটা ক্লায়েন্ট পাইছিলাম, আমার কাছ থেকে একটা সপ্তাহ কাজ করার দিচ্ছে, দেওয়ার পরে আবার মাত্র $2 পাইছি আমি, কিন্তু সেটা বড় কথা না, তার কাছ থেকে আমি ছুটতে পারতেছিলাম না। আমি ছুটতে চাই, সে আমাকে ছুটতে দিচ্ছে না, এমন একটা অবস্থা। প্রোডাক্ট ফাইন্ড করে দিচ্ছে, খুঁজে দিচ্ছে, ঠিক আছে, পার প্রোডাক্টে আমাকে দিচ্ছে হলো 10 সেন্ট, এই প্রোডাক্টগুলো খুঁজেও বের করা যায় না।
কিন্তু অভিজ্ঞতা হয়ে গেছে, ঠিক আছে, ওই কাজগুলোতে কিন্তু আমার অভিজ্ঞতা হয়ে যায়। এরকম সব কাজেই যে আপনার প্রফিট আসবে বা ডলার আসবে এরকম না, কিছু কিছু কাজ করলে আপনার অভিজ্ঞতা হয়ে যায়, ঠিক আছে, এরকম। জি ভাই, আমরা এই কাজগুলো পাইতে পারি কিভাবে, এটা একটু বলবেন, মানে এটা দেখাইবেন না আমাদেরকে? জি জি, আমি এই যে কাজগুলা একটু দেখাই দিচ্ছি। এই যে ইবেতে একটা কাজ করলাম, তারপরে অ্যামাজনে একটু করব, করার পরে আপনাদের শোপিফাই হালকা একটু দেখবো, আর কয়েকটা ক্লাস করব। কয়েকটা ক্লাস করার পরে আমরা মার্কেট প্লেসে যাবো, ফাইবারে যাব। নরমালি ফাইবারে আগে ঢুকেন, কারণ আপারটা এখন অ্যাপ্রুভ হতে একটু ই করতেছে। আপরকে যাব, প্রথমে ফাইবারটা ই করবো, ওখানেই ধরবো, তারপরে আপর। তো আচ্ছা, জি ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।